দুটা দিনের মধ্যেই কতটা পার্থক্য, তাই না? যেদিন বাপের বাড়ি গিয়েছিলাম, মানে কালকে যে এসেছিলাম, অনেক খুশি ছিলাম। তবে দেখো, আজকেই আবার চলে যেতে হবে। এদিকে না, আমার মা আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিয়ে আসছিলো। আমার দাদার জন্য, আমার জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। এই আইসক্রিমগুলোর দাম জানো? একটা আইসক্রিমের দাম মাত্র 10 টাকা, আর খেতে না ভীষণ ভালো। কালকে তো তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে, এই জন্য না আমরা থাকলাম না। আর আমিও থাকতে গেলে ভিডিওর টুকিটাকি সমস্যা হয়ে যায়, সেই জন্য। ঘরে তো অনেক কাজ আছে, তাই ভাবলাম এবার এসে থাকা না হলো, পরে আবার একদিন আসবো, তখন অনেক দিন হয় থাকা যাবে। এদিকে সবাই টিভি দেখছিলাম। আসলে কালকে না আমি চার্জার নিয়ে যেতে ভুলে গেছি। আমার মোবাইলে একদম চার্জ নেই, এই জন্য তেমন একটা ভিডিও বানাতে পারিনি। আর তার উপর আজকেই তো চলে আসবো, একদমই মন চাচ্ছিল না ভিডিও বানাতে, এই জন্য তেমন একটা ভিডিও বানানো হয়নি। আইসক্রিমটা খাওয়ার পরে মা বলল, তোর জন্য না কিছু জিনিস নিয়ে আসি, একটু দেখ তো। সকালবেলা আমাকে বলেছিল কী নিবি, তোর জন্য কিনে আনবো। তো আমি বলেছিলাম আমাকে না ছোট ছোট একটা কানের কিনে দিও। অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, তবে মার্কেট তো যাওয়া হচ্ছিলো না, তাই কেনা হচ্ছিলো না। আমি শুধু একটা কানের আনতে বলেছি, আর আমার মা দেখো 3 জোড়া কানের এনেছে। আর 3টা কানের দেখতে কতটা সুন্দর, তাই না? বলছে তোর যেটা ভালো লাগে তুই তখন সেটা পরবি, তুই 3টাই নিয়ে যা। আর সাথে না একটা ফেস ওয়াশ এনে দিয়েছে। এই ফেস ওয়াশটার দাম হলো 90 টাকা। হিমালয়া ফেস ওয়াশ কিন্তু বেশ ভালো হয়। এদিকে আমি না দুপুরবেলা একটু মাছের ঝোল বানিয়েছিলাম। আমার মা মাছের চচ্চড়ি বানিয়েছে গুঁড়া মাছ দিয়ে। চাপলা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি, এই জন্য বানিয়েছিল। খাওয়া দাওয়াটা শেষ করে ওই ঘড়িতে তখন বাজে প্রায় 5টা, তখন আমরা রেডি হয়ে গেলাম বাড়িতে আসার জন্য। একটা ফর্ম ফিল আপ করার ছিল। এখন বর্তমানে জানোই তো অনেক ফর্ম বেরোচ্ছে, তো আমার নামে কিছু ফর্ম ছিল, সেগুলো ফিল আপ করতে গিয়ে ওই 5টা মতন বেজে গিয়েছিল। তারপর আমি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর মা কিছু জামা কাপড় গোছাচ্ছিল। আমি বললাম যে আমার ক্যামেরার দিকে একটু তাকাও। মা তো তাকালেন না, বললো ধ্যাৎ তুই যে কী না করিস। এই শুনে আমার যে কী হাসি হলো। তারপর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলো, আর আমাকে না আসার সময় বেশ কিছু জিনিস দিয়েছিল, পরে ভিডিওতে তোমাদের দেখাবো। আর আমার বাপের বাড়ির ট্যুরটাও দেওয়া হলো না গো, এতটুকু সময় কি আর হয়। যাই হোক চলো, যার সময় কিন্তু মা আর বাবাকে দুজনকেই বললাম ক্যামেরার দিকে তাকিয়ে না একবার টাটা করে দাও, আর দুজনে টাটা দিয়ে লজ্জায় চলে গেছে। চলো তাহলে বন্ধুরা, আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা না বেশি একটা বড় করছি না, একদমই মন চাইছিল না ভিডিও বানাতে, তবে ভাবলাম অল্প একটু তোমাদের সাথে শেয়ার করি। আজ তাহলে আসি, তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে।